সবাইকে আসসালামু আলাইকুম। মানুষের কত ধরনের অভাব থাকতে পারে? খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, সময়ের অভাব, সুস্বাস্থ্যের অভাব, ধৈর্যের অভাব ইত্যাদি। একটি বাক্য: পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব ক্ষোভ রহে কতক্ষণ। পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব ক্ষোভ রহে কতক্ষণ। অর্থাৎ এখানে পরের অভাব চিন্তা করতে বলা হয়েছে। আমাদের চারপাশে বিভিন্ন মানুষেরও অভাব রয়েছে। শুধুমাত্র আমরা আমরা যখন অভাবে ভুগি, বা অভাব বলতে কোনো মানুষের মনই হচ্ছে চায় শুধু। যখন সে সেটা না পায় তখন সেটাকে অভাব মনে করে। সো এই যে অভাব, এটা মনে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, কিন্তু এই যন্ত্রণা দিয়েই আমরা নিজের মনকে ভরে রাখি, কিন্তু আমরা চারদিকে তাকাই না। কিন্তু যখন আমরা চারদিকে তাকাবো, আমরা আমাদের থেকেও আরো দ্বিগুণ তিনগুণ অভাবী মানুষদের দেখবো, দরিদ্র মানুষদের দেখবো। এখন অভাব শুধু দরিদ্র এরম না, ভালোবাসা স্নেহের অভাবও থাকে। শুধু দরিদ্রদের ক্ষেত্রেই অভাব মানে কথাটা প্রযোজ্য এরকম না। কিন্তু আমি একটা উদাহরণ দিলাম যে মানুষ তো বিভিন্ন অভাব থাকে না, কিন্তু আমরা সেই অভাব মেটাতে পরের জনদের দেখি না, আমরা শুধু সেই অভাব নিয়ে পড়ে থাকি এবং নিজেদেরকে যন্ত্রণা দিই, নিজেদেরকে মানসিকভাবে যন্ত্রণা কষ্ট দিই। তো এই বাক্যটি এটাই বললো যে একটি ঘটনার মাধ্যমে আমি যদি বলি, একটি ঘটনা, প্রচলিত ঘটনা, কম বেশি আপনারা অনেকেই শুনেছেন যে একজন স্বনামধন্য মানুষ, সমাজে অনেক সুনাম রয়েছে তার, মর্যাদা সম্পন্ন, সে তার জুতা নেই। সো এটা দেখে, এটা ভেবে তার অনেক মনে কষ্ট হলো যে সে একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তার জুতো নেই। তো সে মন্দিরের কাছে গেল, মন্দিরে দেখলো একজন ব্যক্তি যার দুই পাই নেই এবং সে খুবই স্বাভাবিক জীবনযাপন করছে, হাসি খুশি, পা না থাকা সত্ত্বেও। তখন সে তার সাথে সাথে তার মনস্তত্ত্ব পরিবর্তন করলো যে না, তার তো পাই নেই ওই ব্যক্তিটার, আমার তো অন্তত পা আছে, জুতা নেই। তো পা না থাকলে আমি কোথায় জুতা পরতাম? এটাই কথা না? তো অনুরূপভাবে আমাদের বিভিন্ন সমস্যা, আমারও মাঝে মাঝে অনেক মনে হয়, মানে ডিপ্রেস চলে যায় যে এই জায়গায় গেলে যদি আমরা আর মানে এইটা করলে আরো ভালো হতো, এটা করলে আরো ভালো হতো, মানে চাওয়া পাওয়া। তারপর থেকে অভাব বলতে গেলে আলহামদুলিল্লাহ কোনো অভাব নেই, কিন্তু মনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অভাব থাকে। হ্যাঁ, কিন্তু প্রথমত আমি বেঁচে আছি, আপনাদের সামনে আছি, ভিডিও বানাচ্ছি, খুবই স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। অনেকে কথা বলতে পারে না, এই কথাটা আমি ভাবি প্রথমে। তারপর আমি ভাবি আমার সেই মনের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, টু অলমাইটি আল্লাহ। দ্বিতীয়ত আমার বাবা বেঁচে আছেন, আমার মা বেঁচে আছে, আমার বড় ভাই বেঁচে আছে, আমার বড় বোন বেঁচে আছে, অর্থাৎ আমার একটা পরিবার আছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আলহামদুলিল্লাহ। একটা পরিবার আছে, অনেক পরিবার নেই। এই যে এই ভাবাটা অনেকভাবে আমার যেই মনের দুঃখ কষ্ট আছে সেটা পরিবর্তন করে দেয়। দিন দেখলাম একটা ভিডিওর মধ্যে একজন বৃদ্ধা, একজন বৃদ্ধ, তারা এক ডিব্বা মুড়ি, তার মধ্যে অর্ধেকখানি মুড়ি, একটা ডিব্বার মধ্যে অর্ধেকখানি মুড়ি এবং কিছু চানাচুর দিয়ে রোজা রাখছে, বা পুরো দিন কাটাচ্ছে, সরি, চানাচুর খুব সম্ভবত ছিল খাদ্য সামগ্রীর মধ্যে, দিন কাটাচ্ছে, খাবার নেই ঘরে। তখন আমার ওই এক বাটি থেকে এক থাল ভাত ফেলতেও আমার অনেক অনীহা প্রকাশ হয়। মানে এইগুলো করার মাধ্যমে আপনি নিজেকে সচেতন করতে পারবেন, এই চারপাশ দেখার মাধ্যমে। কিন্তু বর্তমান সময়ে আমাদের একটা মাথায় ভাইরাস ঢুকে গিয়েছে যে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি পোস্ট করেছে, খুবই বিলাসবহুল জীবন দেখাচ্ছে যে খুবই সুন্দর, সেটা দেখেই নিজের মনকে অনেক কষ্ট দিই, নিজের সেই যন্ত্রণাদায়ক অভাবের মনকে আরো গুলিয়ে ফেলি যে না, এই ব্যক্তিটা কত ভালো পজিশনে আছে, আসলে সে কি পজিশনে আছে সেটা তার থেকে ভালো আর কেউ জানে না। সুতরাং আমি যেটা বললাম, আহ পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব ক্ষোভ রহে কতক্ষণ। পরের অভাবকে চিন্তা করবো আমরা, তাহলে এটা আমাদেরকে আরো সচেতন করবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। জাস্টিস ফর হাতি, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।